নমস্কার, শ্রুতিনন্দন থেকে অজয় চক্রবর্তী বলছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি বিশ্ববিখ্যাত অস্কার অ্যাওয়ার্ড এবং গ্র্যামি অ্যাওয়ার্ড উইনার মিউজিক ডিরেক্টর, মিউজিক পার্সোনালিটি মিস্টার A.R. রহমানজি কলকাতায় আসছেন শুধুমাত্র শ্রুতিনন্দন দেখবার জন্য। গুরুজি যেটা বললেন সেটা তো শুনলেই তোমরা। তো 28শে ফেব্রুয়ারি আসছেন A.R. রহমান শ্রুতিনন্দনে। তো সেই জন্য সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো আমরা 28 তারিখের আগের দিন আজকে এসেছি শ্রুতিনন্দনে। আজকে রেগুলার ক্লাসই আছে আয়ুশ্রী। তো আয়ুশ্রী তো অ্যালাউ নয় ফোন নিয়ে যাওয়া, আর গুরুজিও বলেছেন সেই দিনকে ফোন নিয়ে যাওয়া যাবে না। তো আমি ওর হয়ে যতটা পারছি রেকর্ড করছি। আর হলো আজকে কি ব্যবস্থা হয়েছে, কিরম সাজো সাজো রব হয়েছে সেটা বাইরে থেকে যতটুকু দেখানোর দেখাচ্ছি। শ্রুতিনন্দনে আমরা চলে এসেছি, আর এই যে প্রজেক্টরের মাধ্যমে আমরা বলছিলাম যেটা স্ক্রিনিং ঘরে হবে আর কি, সেটারই টেস্টিং চলছে এখন। পুরো প্রস্তুতি চলছে, যারা গাইবে তারা এখানে থেকে দেখবে আর কি। সবাই A.R. রহমান যখন ঢুকবেন তখন বাচ্চারা সব গাইবে, কি গান গাইবে সেগুলো সমস্ত প্র্যাকটিস হচ্ছে এখানে এখন। এইখানে একটা টিভি রয়েছে আর এইদিকে আর একটা টিভি রয়েছে। স্ক্রিন টেস্ট হচ্ছে এখানে, কালকে আমরা এই স্ক্রিনেই দেখতে পাবো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি গলফ ক্লাব রোডের ক্রসিংয়ে। আর এই যে এইখানে এরম ভাবে আটকে দিয়েছে, কারণ হলো A.R. রহমান আসছে আর 2টোর সময় আমাদের ঢোকার কথা, কিন্তু এখন 2:16 বাজে। আমরা দেরি করে ফেলেছি, তো খুব তাড়াহুড়ো করছি। শ্রুতিনন্দনের সামনে প্রায় চলে এসেছি। এখানে পুলিশ, ওখানে কিন্তু প্রচুর আমরা স্টুডেন্টদের যে পেরেন্টসরা ওনারা সবাই দাঁড়িয়ে রয়েছেন। আজকে আমাদের ভেতরে এন্ট্রি নেই সম্ভবত, শুধু স্টুডেন্টস। আর জল, খাওয়ার জিনিস সব নিয়ে যেতে বারণ করে দিয়েছে। শ্রুতিনন্দনে একদম সামনে চলে এসেছে, আর এখানে অলরেডি ভিড় জমতে শুরু করেছে। বেসিক্যালি আমরা যারা পেরেন্টসরা, বাচ্চারা তো ভেতরে ঢুকে গেছে আর মা বাবারা সব এখানে বসে রয়েছে। হাই শ্রী, টাটা। আর এখানে বাউন্সার দাঁড়িয়ে রয়েছে, এখানে বাউন্সার দাঁড়িয়ে, আর এখানে সব প্রস্তুতি চলছে। স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে বাচ্চারা সব বসে গানের প্রস্তুতি নিচ্ছে। পুরো নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে শ্রুতিনন্দনকে, আর এই দিকে সবাইকে চলে যেতে বলছে। আমাদেরও এখানেই চলে যেতে হবে, আর আমাদের জন্য আজকের জন্য এইখানটা বন্ধ। পুলিশের গাড়ি কিন্তু ঘোরাঘুরি করছে, এখানে সবাই দাঁড়াচ্ছে। তো A.R. রহমান স্যার যখন আসবেন তখন এরা সবাই প্রেয়ার সঙ্গীত গাইবে, সেটা হলো শ্রুতিনন্দনের প্রেয়ার সঙ্গীত। সেই জন্য একটা প্র্যাকটিস সম্ভবত চলবে। সবাই রিকোয়েস্ট করছে যে টিভিটা এখানে যেটা আছে সেটা একটু সামনে দিয়ে দেওয়ার জন্য। তো গুরুজি তো সবার কথা শোনেন ভীষণভাবে, উনি চেষ্টা করছেন। গুরুজি এখানে পুলিশের সঙ্গেও কথা বলছে যাতে সুব্যবস্থা এখানে থাকে। কলকাতা পুলিশের এরকম ব্লু শার্ট পরে ওনারাও কিন্তু এখানে উপস্থিত আছে। প্রচুর এখানে ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ তো এতক্ষণ ছিলই, পুলিশের গাড়িও চলে এসেছে। সেই দিকে আর কাউকে আসতে দেবে না, সেই জন্য এখানে দড়ি দিয়ে মার্ক করে দিচ্ছে যে এইদিকে কাউকে আসা যাবে না এটা বলে। তো আমি রাস্তার এই পাশেই দাঁড়িয়ে রয়েছি, এক্সপেক্ট করছি এখান থেকেই বেশ ভালো ভিডিও তোলা যাবে।
3:20 বাজে, সবাই আবার কিন্তু আগের মতন এখানে চলে আসছে। পুজো দেওয়ার সময়, পুষ্পাঞ্জলি দেওয়ার সময় যেরকম সবাই হাতে ফুল নিয়ে থাকে, এখানেও কিন্তু সব বাচ্চাদের হাতে ফুল দিয়ে দেওয়া হয়েছে। এইখানে আয়ুশ্রী দাঁড়িয়ে রয়েছে আর আমি দেখতে পাচ্ছি একদম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর রাস্তা পুরো ফাঁকা। তার প্রস্তুতি চলছে। হচ্ছে তাজ বেঙ্গলে আছেন এআর রহমান, তো আর কিছুক্ষণের মধ্যেই হয়তো উনি বেরিয়ে পড়বেন। আমাদেরও দড়ি দিয়ে বেঁধে দিয়েছে। এবার আর কোনো গাড়ি কিন্তু এদিক ওদিক আসছে না, পুরো বন্ধ। আর প্রচুর লোক অপেক্ষায় এআর রহমান স্যারের জন্য। একটুখানি সাইডে নাও, একটু সাইডে যাও না। চলে এসছেন এই গুরুজি, এই গাড়িতে করেই রহমান স্যারকে আনতে গেছিলেন। চলে এলেন কাঙ্ক্ষিত মুহূর্তে। কিছু বাচ্চাদের ছেড়ে দেওয়া হচ্ছে, অনেকেরই পরীক্ষা চলছে তার মধ্যে, তো তারা চলে যাচ্ছে। পারফরমেন্স শেষ হয়ে গেল আর সবাই এখানে রহমান স্যারের সঙ্গে ছবি ভিডিও তুলছেন। কিরে কেমন লাগলো?
ভালো লেগেছে। আর তো তুই যখন গাইছিলি সামনে দিয়ে তো যাচ্ছিলেন। হ্যাঁ, আমাদের এরকম ফুল হাতে ধরিয়ে দিয়েছিল, এরকম ফুল দিয়ে ছড়াতে ছড়াতে গেলি। হ্যাঁ, এবার আমাদেরকে স্যারেরা একদম বলে দিচ্ছে কোনো রকম অটোগ্রাফ বা ফটো নিয়ে একদম দাঁড়িয়ে পড়বে না, একদম উনি যাবেন চুপচাপ। বলেছে একদম যাবেন আর চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তাই বলে? মানে আমরা তখন গান করছিলাম, উনি তখন আমরা এখানে ওয়েট করছি যে উনি কখন বেরোবেন। অন্তত এখনো অব্দি আধ ঘন্টা আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে, সবাই দাঁড়িয়ে রয়েছে, এতজন লোক। আর আমি তো মায়ের মতো সেম হয়েছে, আমি একদম বসার সুযোগ পাইনি। মানে ওই যে আমরা ওনাকে এরকম অভ্যর্থনা জানলাম, তারপরে আমরা সেই দাঁড়িয়েই, মানে আমি অ্যাটলিস্ট জায়গা পাইনি। 5:19 প্রোগ্রামটা শেষ হয়েছে আর এখন বাজে 6টা বাজে, 5:45 বাজে। তো আমরা এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। তো আজকে আবার আমাদের ট্রিপ আছে, তো সেই জন্য আজকে আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে, কিছু করার নেই। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু প্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।